আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা যখন তাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে, ডাক দিয়ে বলবে, কে কোথায় আসো গো, তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। অদৃশ্য থেকে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার সামনে হাজির হবে। বলে, তাড়াতাড়ি পানি দাও, জীবন বাঁচাই। কয়, পানি দেওয়া যাবে না। বলে, বিনিময় দিতে হবে। কি বিনিময়? আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। সেদিন দরবেশ লোকটা এক গ্লাস পানির বিনিময়ে মুহূর্তের ভিতরে 500 বছরের ইবাদত বিক্রি করে ভালাইবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ দরবেশ, দুনিয়াতে আমি তোমাকে সূর্যের আলো দান করেছি, চন্দ্রের আলো দান করেছি, আমি আল্লাহ তোমাকে দর্শন শক্তি দান করেছি, শ্রবণ শক্তি দান করেছি, ধরার শক্তি, চলার শক্তি দান করেছি। এইগুলার হিসাব আমি আজকে নিব না। জীবনে তুমি হাজার হাজার গ্লাস পানি পান করেছো, এইগুলার হিসাব নিব না। এ দরবেশ, মরার আগে যে তুমি এক গ্লাস পানি পান করেছো, ওই এক গ্লাস পানির হিসাব দাও। আমি জিজ্ঞাসা করতে চাই, জামালপুরের মুসলমান আমার ভাইয়েরা, তার কাছে দেওয়ার মতো কিছু আসেনি? কথা কন। একটু আগেই তো এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে ফেলাইছে। সেদিন দরবেশ লোকটার আর বুঝতে দেরি হবে না, আল্লাহ আপনার দয়া ছাড়া ইবাদতের অহংকারী দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে এই তাফসিরুল কোরআনকে কবুল করে তার দয়ার চাদরে আবৃত করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে 19 নম্বর পারার সূরা নমল থেকে তেলাওয়াত করেছি। এই কোরআনে আল্লাহ সকল মানুষের নামে সূরা নাজিল করেছেন। বলতে পারবেন সূরাটির নাম কি? জামালপুরের মুসলমান যুবক ভাইরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সবার নামই জানো। কোরআনে যে আল্লাহ সব মানুষের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাটির নাম কি জানো? অনেকেই বলতে পারবে না। এই সূরাটির নাম হচ্ছে কোরআনের সর্বশেষ সূরা, সূরাতুন নাস। নাস মানে মানুষ, সকল মানুষের নামে আল্লাহ এই সূরাটি নাজিল করছেন। সুবহানাল্লাহ। সকল মানুষের ভিতরে আল্লাহ আবার ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা লোকমান, এইভাবে আল্লাহ সূরা ইব্রাহিম ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আল্লাহ নবীদের নামে সূরা নাজিল করেছেন সূরাতুল আম্বিয়া। আল্লাহ নারীদের নামে সূরা নাজিল করেছেন সূরাতুন নিসা। আল্লাহ বিভিন্ন পশু পাখির নামে সূরা নাজিল করেছেন সূরাতুল বাকারা, গাভীর সূরা, সূরাতুন নাহাল, মৌমাছির সূরা, সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা, সূরাতুন নমল, পিপিলিকার সূরা। আজকে আমি আপনাদের সামনে পিপিলিকার সূরা, যেটা সূরাতুন নমল, এই সূরা থেকে আমি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নমল অর্থ পিপিলিকা। পিপিলিকার একটা ঘটনা আল্লাহ এখানে বর্ণনা করছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মানুষকে तमाम পৃথিবীর রাজত্ব দান করেছেন। কয়জন? মুসলমানদের ভিতরে 2 জন। একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন বাদশা সিকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকারনাইন বলেছেন। আর বেঈমানদের ভিতরে 2 জন, একজন হলো কুখ্যাত নমরুদ, আর একজন হলো বুখতেনাসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র মানুষের বাদশা বানান নাই, আল্লাহ তাকে জিনদের বাদশাহী দান করেছেন। তিনি পাখির সাথে কথা বলতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাতাসকে তার তাবে এবং আনুগত্যশীল বানিয়ে দিয়েছে। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মতে খাতাম শুদাও অপরি। আর মুসলমান ভাইরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করতেন, এই সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী, তার 300 স্ত্রী ছিল, 700 দাসীবাদী ছিল। তাদের জন্য এই সিংহাসনের উপরে 1000 গৃহ ছিল, কামরা ছিল। এই 1000 ঘর সহ, মানব দানব সহ, পশু পাখি সহ এই বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাতাসের মাধ্যমে সফর করতে।
আমার মুসলমান ভাইয়েরা, একদিন বিকেল বেলা আসরের নামাজের সময় তার বিশাল ঘোড়ার পালের ঘোড়াগুলা তিনি প্রদর্শন করতেছেন। এই ঘোড়াগুলা দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ঘোড়ার পা গুলা কাটা শুরু করছে। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান, এ সুলাইমান, তোমার ভিতরে আমি আল্লাহর মহব্বত আর আমি আল্লাহর ভালোবাসা। এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চলা রাখবে না। আমি বাতাসকে তোমার তাবে বানিয়ে দিয়েছি। তুমি বাতাসের মাধ্যমে তোমার এই বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করবে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মতে খাতামসদাও অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন, এ আকাশের পাখি, এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হ, এই কথা বলতে দেরি আকাশের পাখি সালাম দিয়া তার সামনে আসতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে, এই আকাশের পাখি এই মুহূর্তে আমার সামনে আস, কি বলেন, আসবে? আসবে তো দূরের কথা, একেবারে মাথার উপরে গরম গরম সাদা মাল ছেড়ে দিব, ঠিক না ভাই? ঠিক, পায়খানা করে দিব। কিন্তু আল্লাহ তো বাদশা সুলাইমানের জন্য সব কিছুকে আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, খেয়াল করেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল সিংহাসন নিয়ে একদিন, ভাইয়েরা আমার, জমিন থেকে 9 মাইল উপরে তিনি যাচ্ছেন। কত মাইল উপরে? 9 মাইল উপরে। জমিনের উপরে পিপিলিকার একটা উপত্যকা। এই পিপিলিকার উপত্যকার ভিতরে একজন পিপিলিকা তার বাহিনীকে লক্ষ্য করে একটা ভাষণ দিল, একটা বক্তব্য দিল। ওই বক্তব্যটা আল্লাহ 19 নাম্বার পারায় সূরা নমলে উল্লেখ করে দিয়েছেন। কোরআন নাজিলের 1000 বছর আগের ঘটনা। কি বক্তব্য দিল পিপিলিকা, সেই কথাটা আল্লাহ তার কাছে পছন্দ হয়েছে বিদায় কোরআন নাজিল করে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, পিপিলিকার লিডার বক্তব্য দিল। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশা সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদপিষ্ট না করে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা না যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিপিলিকার কাছে অনেক শিক্ষা রয়েছে। দেখবেন এরা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে, এরা কখনো দল থেকে আলাদা হয় না। কথা কোন ঠিক না বে ঠিক? এই যে ওয়ালের উপরে উঠতেছে, হঠাৎ করে তারা রাস্তা বাঁকা করে, মনে হয় সামনে কোনো বিপদ আপদ আছে। এই নলেজ আল্লাহ ওই পিপিলিকাকে দিয়েছেন। কথা কোন ঠিক না বে ঠিক? এই যে রাস্তা বাঁকা করলো, একটা পিঁপড়াও কখনো দল থেকে আলাদা হয় না। ঠিক না বে ঠিক? আল্লাহ জানায় দেয়, এ দুনিয়ার মুসলমান, যদি তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের পিপিলিকার কাছে শিক্ষা রয়েছে, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তোমরা সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আল্লাহ জানায় দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ মুমিনের দল, তোমরা আমি আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা আলাদা হবে না। এজন্য আল্লাহ বলছেন, নামাজ পড়বা তো জামাতের সাথে নামাজ আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। শুধু তাই নয়, নবীজি বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে আল্লাহর সাহায্য আছে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, তোমরা যদি সফর বের হও, কমসে কম 3 জন মিলে জামাতের সাথে
দলের সাথে জামাতের সাথে সফরে বের হবা, আর ওই 3 জনের ভিতরে একজনকে আমির বানায় নিবা, আর ওই আমিরের কথা মাইনা চলবা। তোমার আমির যদি ওয়া ইনকানা আবদান হাবাসিয়া, তোমার আমির যদি হাবশি গোলাম হয়, ওই আমিরের কথা মেনে চলবে। মনে করেন সফরে গেছে 2 জন, কয়জন? তো একজন অসুস্থ হয়ে গেছে, আর একজন গেছে ডাক্তারের কাছে, এখানে রুগীকে ধরার মতো কেউ নাই, ঠিক না? আর যদি 3 জন হয়, একজন ডাক্তারের কাছে গেলে একজন রুগীর কাছে থাকতে পারবে। নবীজির প্রত্যেকটা কথার ভিতরে হিকমত আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করতে হবে। সুতরাং কে ওয়াহাবি, কে সুন্নি, কে আলিয়া, কে কওমিয়া, কে চরমনাই, কে সারসিনা, কে জামাত, কে হেফাজত, কে বিএমপি, ভেদাভেদ না করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে প্রতিহত করতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই পরাজিত শক্তি এখনো বিদেশে বসে ষড়যন্ত্র করছে। কথা কোন ঠিক না বে ঠিক? তাদের ষড়যন্ত্রের একটা জায়গা হলো ইসকন, এটা একটা হিন্দুত্ববাদী সংগঠন। কথা কোন ঠিক না বে ঠিক? ইসকন কি জিনিস অনেকেই জানো না। তোমরা মোবাইলে গুগলে চার্জ দাও, 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে স্বামী প্রভু ভাত উনি এই ইসকনকে প্রতিষ্ঠা করেছেন। আমার ভাইয়েরা, এটা এমন একটা নিকৃষ্ট সংগঠন, বিভিন্ন বিধর্মীদের রাষ্ট্র এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই ইসকনের লোকেরা মসজিদে হামলা করেছে, আদালতে ভাঙচুর করেছে, একজন মুসলিম আইনজীবীকে তারা শহীদ করেছে। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য ভাইয়েরা, আমাদের বক্তব্য হলো, বাংলাদেশে আমার মুসলমান ভাইয়েরা ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, কিন্তু কট্টরপন্থী সংগঠন, আমার ভাইয়েরা জঙ্গিবাদী সংগঠন, উগ্র সংগঠন ইসকন বাংলার জমিনে থাকতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা জীবন রক্ষা করার জন্য, জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। এই পিঁপড়ার কাছে আমাদের অনেক শিক্ষা আছে না নাই? দেখবেন পিপিলিকা তার স্বজাতির প্রতি খুব মায়া এবং দয়া। একটা গরু আর একটা গরুকে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া মানুষ খুন করে কি করে না? আল্লাহ বলেন, ওয়ামান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছা করে কোন একজন মুমিনকে হত্যা করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। কথা কোন ঠিক না বে ঠিক? বিগত 16 বছরে অবৈধভাবে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। এই দেশে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যারা বড় বড় জালেম, তাদেরকে আল্লাহ ছোট্ট জিনিসের মাধ্যমে বিদায় করেছে। ওই নমরুদকে ল্যাংরা মশা দিয়ে বিদায় করছে, আবু জেহেলকে মাজ মুআওয়াজ ছোট ছোট 2টা নাবালক বাচ্চা দিয়ে বিদায় করেছে। ওই ফেরাউনকে যখন ধ্বংস করে, নীল নদের ভিতরে ফেরাউনের এক একটা সৈনিককে আল্লাহর পক্ষ থেকে এক একজন ফেরেশতা আইসা নীল নদের পানির ভিতরে মাথা দুইরা চাপ দিয়া নীল নদের ভিতরে ঢুকায় দিছে। আর বড় আসামি ফেরাউনকে ডুবানোর জন্য আল্লাহ বড় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে। জিব্রাইল এক চাপ দিয়া নীল নদের তলে নিয়া কাদা এবং মাটি গালের ভিতরে ঢুকায় দিছে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই সময় ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা। আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনছি। আল্লাহকে আলআন কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এই ঈমান আমার দরবারে কবুল হবে না। সারা জীবন ফাসাদ সৃষ্টি করেছো, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। 16 বছরে যারা অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করেছিল, মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়নাঘর বানাইছে, আল্লাহ তাআলা 16 মিনিটও সুযোগ দেয় নাই। দুপুরবেলা রান্না করা খাবারটাও খাইতে পারে নাই। কথা কোন ঠিক না বে ঠিক?
এরা মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করেছে, মসজিদ বন্ধের ষড়যন্ত্র করেছে, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইছে, চাইছে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ যে আলো জ্বালাইছি, এই আলো যদি নিবাইতে আসো, তুমি নিভে যাবে, তুমি অস্তিত্বহীন হয়ে যাবে, এই ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি আমি আল্লাহর উপরে আমার ভাইয়েরা ঈমান রেখে যদি আগে যাইতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা যদি তাকবীরের আওয়াজ দিয়া সামনে আগে যাইতে পারি, এই দেশে তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে বেশ্যা তাসলিমা নাসরিন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? তাকবীরের আওয়াজের কারণে বোরকার বিরুদ্ধে আইন পাশ করতে পারে নয়, তাকবীরের আওয়াজের কারণে ফতুয়া বিরোধী আইন পাশ করতে পারে নাই, তাকবীরের আওয়াজের কারণে ট্রান্সজেন্ডার আইন পাশ করতে পারে নাই। আমার ভাইয়েরা, ভবিষ্যতে কোনো সরকার যদি ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন সেটা মেনে নেব না। ঠিক না ভাই ঠিক? আল্লাহ আমাদেরকে সকল জালেম এবং বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়া, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর থেকে এই পিপিলিকার বক্তব্য তিনি যখন কানে শুনলেন, তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। কি হাসি? সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার। 9 মাইল উপর থেকে জমিনের পিপিলিকার কথা তিনি শুনলেন আর বুঝলেন, এই জন্য তিনি একটা মুস্কি হাসি দিলেন। আপনার আমার কানের ভিতরে যদি পিঁপড়া ঢোকে, শুধু আমরা ফরফর ফরফর আওয়াজ পাই, ওই পিঁপড়ায় কি বলতেছে আমরা কিছুই বুঝি না। কিন্তু 9 মাইল উপর থেকে পিপিলিকার কথা আল্লাহ যে বোঝার তৌফিক দান করেছেন, এজন্য বাদশাহ সুলাইমান একটু মুস্কি হাসলেন। কি হাসি? জোরে কন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন হাসি হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো তাবাসসুম, মুস্কি হাসি, এটা হলো সুন্নত হাসি। এই হাসি দেওয়া সুন্নাত। মুসলমান সাক্ষাৎ হলে যখন মুস্কি হাসি দেয়, আল্লাহ আমল নামায় সাদকার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটা হাসি হলো জেহেক। এই মুস্কি হাসির ভিতরে চেহারাটা একটু লাইটিং হবে, আলোকিত হবে, কিন্তু আমার ভাইয়ারা আওয়াজ হবে না। আর জেহেক হাসি, এটার ভিতরে হালকা আওয়াজ হবে, এটা জায়েজ আছে কিন্তু সুন্নত না। আর আরেকটা হলো কহকা, অট্ট হাসি। এই অট্ট হাসি হলো আওয়াজ বেশি হয়। যদি অট্ট হাসি কেউ নামাজের ভিতরে হাসে, তার অজুও যায়, নামাজও যায়। কথা কন ঠিক না ঠিক? এই জন্য অট্ট হাসি হবে না, মুসলমানদের হাসি হবে তাবাসসুম, মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, এবার বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে 3টা দোয়া করছেন। কয়টা? কোরআন বলছে ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। 1 নম্বর দোয়া, রব্বি আউজি'নি আই অফিকনি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন সারা জীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আপনি আমাকে তামাম দুনিয়ার বাদশা বানাইছেন, পাখির বাসাও বুঝি, পিপিলিকার সাথে আমি কথা বলি, বাতাস আমার আনুগত্যশীল। আয় আল্লাহ, এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করি। এই মেম্বার ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে, এই চেয়ারম্যান ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছেন, সুতরাং ক্ষমতার বাহাদুরি করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, মানুষের উপরে ইনসাফ করতে হবে। বাদশা সুলাইমান আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি ক্ষমতা তো আমাকে দিয়েছেন, এই জন্য আমি আপনার নেয়ামতের শুকরিয়া যেন সারা জীবন আদায় করতে পারি। নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এক ব্যক্তি নবীজির সামনে হাজির। নবীজি বলতেছে, তুমি কেমন আছো?
কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটা প্রশ্ন আমাকে কেন তিনবার করলেন? নবীজি বলতেছে আল্লাহর বান্দা তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার জন্য আমি তোমাকে তিনবার প্রশ্ন করেছি। বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাইটা যায়, ওনার পায়ের ভিতরে জুতা নাই। উনি আফসোস করে হায় যদি একজোড়া জুতা হইতো ভালো মতো হাঁটতে পারতাম। সামনে গিয়া দেখে একটা লোকের একটা পা নাই, আর একটু সামনে গিয়া দেখে একটা লোকের একটা পা নাই আর একটা হাত নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি সেজদায় পড়ে গেছে। আল্লাহ আমার জুতা নাই তাতে কোনো আফসোস নাই, আমার তো দুইটা পা আছে, আমি যেথায় মনে চাই সেথায় আমি যাইতে পারি। এই লোকটার একটা পা নাই আর একটা লোকের একটা পা নাই একটা হাত নাই, আপনি তো আমাকে তার চেয়ে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনি সুখে থাকেন দুঃখে থাকেন বিপদে থাকেন মুসিবতে থাকেন আপনার আমার বাসা হবে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন আমি গভীর রাত্রে বিশ্বনবীকে বিছানায় খুঁজতেছিলাম। আমি খুঁজতে দেখি বিশ্বনবী বিছানার এক কোনায় বইসা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। দিনের বেলা উম্মতকে বলে নাই, রাতের তাহাজ্জুদ উম্মতকে বলে নাই, ওই মেরাজে গিয়া উম্মতকে বলে নাই। কাল কিয়ামতের দিন যেদিন সকল নবীরা নিজের চিন্তায় ব্যস্ত থাকবে সেদিনও বিশ্বনবী উম্মতকে বলবে না, নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আর সেই নবীর উম্মত আছে বিড়ি খায় গাঞ্জা খায় মসজিদ চিনে না। কথা কোন ঠিক না বে ঠিক? আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে এই গুনার কোনো অধ্যায় নাই ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি কেন সারা রাত নামাজ পড়েন কান্দেন? বিশ্বনবীকে আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বর দোয়া করে ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের মাধ্যমে আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা যেন এমন আমল করি যে আমলের দ্বারা আল্লাহ খুশি হয়। মাদ্রাসায় হাদিস পড়ায় 1 নম্বর হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে যদি আমল করো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে লিল্লাহ। সব কিছু কার জন্য? লিল্লাহ মানে আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা তো লিরাব্বিকা রবের জন্য পড়ো। শুধু তাই নয় হজের ব্যাপার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করবা তো লিল্লাহ আল্লাহর জন্য করবা। নবীজি বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেউ যদি হজ করে আমার ভাইরা সেখানে যদি কোনো অন্যায় কাজ না করে, বলে যে সে হাজী সাহেব ওই মক্কা থেকে তার বাড়িতে এইভাবে ফিরবে, সদ্য প্রসূত সন্তান কেবল দুনিয়াতে আসছে, তার আমল নামায় যেইভাবে গুনাহ থাকে না, ওই হাজী সাহেব বাড়িতে ফিরবে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু সেই হজ হবে লিল্লাহ আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক? হাজী সাহেব হজ করে আসছে, এখন মাদ্রাসার মুহতামিম সাহেব ইমাম সাহেব আরে হাজী সাহেব বললো না কেন? হ্যান্ডবিলের ভিতরে পোস্টারের ভিতরে চিঠির ভিতরে হাজী সাহেব লেখলো না কেন? তাহলে আমি 7 লাখ টাকা কেন খরচ করলাম? কথা কর ঠিক না বে ঠিক? কথা কর না, তাহলে এটা কি আল্লাহর জন্য হইলো? আমার মুসলমান ভাইয়েরা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দিবে। 1 শ্রেণীর আলেম, এলেম শিখছে মানুষ জন্য তাকে বড় আলেম বলে। আর 1 শ্রেণীর লোক দাতা, যে লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, নিয়ত হলো মানুষ যেন তার নামে একটা নিম প্লেট লাগায়, সাইনবোর্ড লাগায়,
কথা কন, এমন দাতাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর একজন লোক আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শহীদ হয়েছেন, এমন শহীদকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। কারণ তার নিয়ত ছিল মানুষজন আমাকে বীর বলে, শহীদ বলে, সৈনিক বলে। কথা কন ঠিক না ভাই? ঠিক। ব্যয় আসছে ব্যয়ের বাড়ি বেড়াইতে, আমার আগের হজের জানামাজটা দাও। কি কয়? নামাজের টাইম এসে তো আমার আগের হজের জানামাজটা দাও। তার মানে হজ যে 2 বার করছে এটা বুঝাই দিল। কথা কন না কেন? জামাই আসছে শ্বশুর বাড়ি বেড়াইতে, সকালবেলা শাশুড়ি নাস্তা দিছে জামাইকে। জামাই বলতেছে আম্মা জান। কয় কি বাবা? কয় আম্মা জান আপনাদের পুকুরে মনে হয় বড় বড় মাছ আছে। তো জামাই তুমি বুঝলা কেমনে? কয় আমি যখন রাতে তাহাজ্জুদ পড়তে উঠছি তখন শুনি পুকুরের ভিতরে বড় বড় আওয়াজ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পুকুরে যে বড় বড় আওয়াজ এটা বোঝানো উদ্দেশ্য, না সে যে তাহাজ্জুদ পড়ছে এটা বোঝানো উদ্দেশ্য? কথা কন ঠিক না ভাই? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন বলছে 3টা দোয়া করছেন। 2 নম্বর দোয়া ওয়া আন আমালা সলিহান তারদা, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা আপনি খুশি হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে সকল আমল তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। 3 নম্বর দোয়া করছেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার দয়ায় আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহর রহমত চাওয়ার পাওয়ার দরকার আছে না নাই? বনি ইসরায়েলের একজন দরবেশ 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফ এসেছে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন উদখুলিল জান্নাত বিরহমতি, এ দরবেশ আমার রহমত নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। দরবেশ লোকটা বলবে আল্লাহ 500 বছর ইবাদত বন্দেগী করেছি, বৈরাগী জীবন যাপন করেছি, স্বামী স্ত্রী ছেলে সন্তান মা বাবা সব ত্যাগ কইরা জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করেছি, আজকে কি আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে পারবো না? আপনার দয়া নিয়ে আমাকে জান্নাতে যাইতে হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা যখন তাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে, ডাক দিয়ে বলবে কে কোথায় আছো গো, তাড়াতাড়ি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। অদৃশ্য থেকে একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে তার সামনে হাজির হবে। বলে তাড়াতাড়ি পানি দাও, জীবন বাঁচাই। কয় পানি দেওয়া যাবে না, বলে বিনিময় দিতে হবে। কি বিনিময়? আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। সেদিন দরবেশ লোকটা 1 গ্লাস পানির বিনিময়ে মুহূর্তের ভিতরে 500 বছরের ইবাদত বিক্রি করে ভালাইবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এ দরবেশ, দুনিয়াতে আমি তোমাকে সূর্যের আলো দান করেছি, চন্দ্রের আলো দান করেছি, আমি আল্লাহ তোমাকে দর্শন শক্তি দান করেছি, শ্রবণ শক্তি দান করেছি, ধরার শক্তি, চলার শক্তি দান করেছি। এইগুলার হিসাব আমি আজকে নিব না। জীবনে তুমি হাজার হাজার গ্লাস পানি পান করেছো, এইগুলার হিসাব নিব না। এ দরবেশ, মরার আগে যে তুমি 1 গ্লাস পানি পান করেছো, ওই 1 গ্লাস পানির হিসাব দাও। আমি জিজ্ঞাসা করতে চাই জামালপুরের মুসলমান আমার ভাইয়েরা, তার কাছে দেওয়ার মতো কিছু আসেনি? কথা বল। একটু আগেই তো 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে ফেলাইছে। সেদিন দরবেশ লোকটার আর বুঝতে দেরি হবে না, আল্লাহ আপনার দয়া ছাড়া ইবাদতের অহংকারী দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে এই তাফসিরুল কোরআনকে কবুল করে তার দয়ার চাদরে আবৃত করুক। সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে সিংহাসন নিয়ে অবতরণ করলেন। এখন তিনি নামাজ পড়বেন, ওযু করবেন, তার পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? তার একটা ইঞ্জিনিয়ার ছিল, কোরআন বলছে নাম হলো হুদহুদ পাখি। নাম কি? এটা ছিল বাদশাহ সুলাইমানের ইঞ্জিনিয়ার। আপনার এলাকার ইঞ্জিনিয়ারকে যদি বলেন 1 হাত মাটির নিচে কি আছে, সে বলতে পারবে না। কিন্তু হুদহুদ পাখি মরুভূমির কোন জায়গায় পানি আছে, হুদহুদ পাখির ঠোঁট রাখলে বলে দিতে পারতো। বাদশাহ সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করতেছে। কোরআন বলছে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা বিনাল গায়িবিন। জোরে বলি আল্লাহু আকবার।
বাদশাহ সুলাইমান বলতেছে মালিয়া মালিয়া, আমার কি হলো রে, আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না? আমার ভাইয়েরা, তাফসীর কারকগণ লেখছেন, তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, আল্লাহ ওয়ালাদের যখন কোনো নিয়ামত হারায়া যায় তারা নিজের দিকে তাকায়, হায় আমার কোনো পাপের কারণে, আমার কোনো দোষের কারণে আমার নিয়ামতটা নাকি চলে গেল। কথা কোন ঠিক নেবে ঠিক? ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ যদি নিজের দোষটা আগে দেখে তাহলে অপরের দোষ তার নজরে পড়ে না। কথা কোন ঠিক নেবে ঠিক? এই সমাজের প্রত্যেকটা মানুষ আগে মানুষের দোষ তালাশ করে, মানুষের দোষ না দেখলে, না বললে পেটের ভাত হজম হয় না, মাথা ব্যথা দূর হয় না। কথা কোন ঠিক নেবে ঠিক? সারাদিন চার দোকানে বইসা অমুকের ছেলের বিয়া হয় না, অমুকের মেয়ে বাড়ি থেকে পালাইছে, আজান দিলে আস্তে করে বাড়ির দিকে দৌড় দেয়, কয় সময় নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? এরকম লোক আসো না নাই? আমার ভাইয়েরা, গীবত বলা হয় গিয়ার বাত, গিয়ার বাত, এই গিয়ার বাত তো মজাই। কথা কোন ঠিক নেবে ঠিক? অথচ নবীজি বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চেয়ে খারাপ। কথা কোন ঠিক নেবে ঠিক? কারণ জিনাটাকে মানুষ খারাপ মনে করে, এটাকে মানুষ খারাপ মনে করে না। মসজিদে বৈশা গীবত করে। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য ভাইয়েরা, আমাকে নিজেকে সবসময় অপরাধী মনে করতে হবে। এই সমাজের ভিতরে আমার সে খারাপ মানুষ কেউ নাই। যদি এটা মানুষ ভাবে তাইলে এই সমাজের ভিতরে কোনো অশান্তি থাকবে না, কেউ কারোর সাথে মারামারি কাটাকাটি শত্রুতা রাখবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযাইফার বাড়িতে হাজির। ডাক দেখে, হুযাইফা, এ হুযাইফা, দেখো মুনাফিকের লিস্টের ভিতরে আমার নামটা আসেনি। কারণ নবীজি তো মৃত্যুর আগে হযরত হুযাইফার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক? হযরত হুযাইফাকে ওমর, এ ওমর, নবীজিটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তুমি এই কথাটা কেন আমাকে বারবার জিজ্ঞাসা করো? হযরত ওমর চলে গেছেন। একদিন গভীর রাত্রে অন্ধকারের ভিতরে, বৃষ্টির ভিতরে হযরত হুযাইফার বাড়িতে হাজির। ডাক দিয়ে কয়, হুযাইফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি না তার জানাজার নামাজে যাও না। এ হুযাইফা, আমরা বুঝানি এই লোকটা মুনাফিক। এ হুযাইফা, আমি ওমর যদি মারা যায় তুমি কি আমার জানাজার নামাজ পড়বানি? হযরত হুযাইফাকে, ওমর, তোমার মরার পরে আমি তোমার জানাজার নামাজ পড়ব। সেদিন হযরত ওমর একটু আশ্বস্ত হইলেন। এ মুসলমান, বিশ্বনবী যে ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। কথা কোন ঠিক নেবে ঠিক? যিনি আশারায়ে মুবাশশারের একজন, 10 জন মানুষ যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের একজন হলো ওমর। অথচ সে ওমর নিজের উপরে মুনাফিকির ভয় পায়। আর আমরা কয়েকদিন নামাজ পড়ে মনে করি মনে হয় জান্নাতের টিকিট হাতে আইসা পড়ছে। এই এলাকার ভিতরে অমুক খারাপ, অমুকে বেনামাজি, অমুকে পথভ্রষ্ট, অমুকে জাহান্নামী। সারা বছর ঘৃণা করছো, কয়দিন তার পিঠে হাত দিয়া বুঝাইয়া 1 কাপ চা খাওয়া মসজিদে দাওয়াত দিছো। এমন লোক কয়জন আছে? ঠিক না ভাই ঠিক? আমরা তো শুধু ঘৃণা করতে জানি, আপন বানাইতে জানি না। কথা বল ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান বলতেছে, মালিয়া লা আরাল হুদহুদা, আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না? প্রথম নিজের দোষের দিকে তাকাইছে, আমকানা মিনাল গায়িবিন, কিন্তু পরে যখন দেখছে তার নিজের দোষ না, দোষ হলো হুদহুদ পাখির, সে না বলে চলে গেছে। তখন তিনি 3টা সিদ্ধান্ত নিলেন। কয়টা? কোরআন বলছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান কয়, এ হুদহুদ পাখি, তুমি যখন আসবা আমি তোমাকে 3টা শাস্তি দিব। 1 নম্বর, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তোমাকে কঠিন শাস্তি দিব, তোমার ঠ্যাং পাখা পোকা টাইনা ছিঁড়া ফেলাবো। আওলা আজবাহান্নাহু, অথবা তোমাকে জবাই করে ফেলবো। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অন্যথায় কোনো স্পষ্ট কারণ দর্শাইতে হবে, না হয় তার বড় খারাপ বিপদ আছে। কথা কোন ঠিক নেবে ঠিক? ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদ বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। বাদশা সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি,
তুমি আমার কাছ থেকে কেন না বলে চলে গেলা? হুদহুদ পাখি বলতেছে ক্বালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এ বাদশা সুলাইমান, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ। পাখি জানে, নবী জানে না। নবী সারা দুনিয়ার বাদশা, আল্লাহর নবী। আমার ভাইরা, তার বাবা দাউদ নবী, তিনিও বাদশা ছিলেন, তিনিও নবী ছিলেন। তাহলে নবীর ঘরে নবী, বাদশার ঘরের বাদশা। কথা কোন ঠিক নেবে ঠিক? এত বড় মানুষ হওয়া সত্ত্বেও এই খবর জানে না যেই খবর পাখি জানে। এই জন্য মুফাসসিরিন ইকরাম লিখেছে, নিজের জ্ঞানের উপরে কখনো গর্ব করা ঠিক না। উনি যা জানে উনি তা জানে না, উনি যা জানে উনি তা জানে না। কোটিপতি রিকশাওয়ালার মুহতাজ, রিকশাওয়ালা কোটিপতির মুহতাজ। এইভাবে ব্যালেন্স করে আল্লাহ দুনিয়া সাজাইছেন। এই জন্য গর্ব করা যাবে না আমি বড় শিক্ষিত, আমি বড় ক্ষমতাবান, আমি হলো টাকাওয়ালা। কথা কন ঠিক নেবে ঠিক? এই নিয়ামত আল্লাহ দান করেছেন, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করব কার? বাদশা সুলাইমান বলতেছে, হুদহুদ পাখি বলো কি খবর নিয়ে আসছো? কয় অজিইতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এ বাদশা সুলাইমান, আমি এসেছি ইয়ামানের সাবা শহর থেকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুবহানাল্লাহ। বলে কি খবর? তাড়াতাড়ি বলো। কোরআন বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমি যখন ইয়ামানের সাবা শহরে গেলাম, সেখানে একজন মহিলাকে পেলাম, সে একটা রাজ্য শাসন করছে। আমার ভাইয়েরা, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তার কোনো জিনিসের অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, তার রয়েছে বিশাল বড় একটা সিংহাসন, 40 হাত প্রস্থ, 80 হাত লম্বা, এমন বিশাল সিংহাসনের সে মালিক। বাদশা সুলাইমান কয়, তামাম দুনিয়া আমি শাসন করি, অথচ একটা রাজ্য সে শাসন করছে, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। সুবহানাল্লাহ। বলো পাখি, তাড়াতাড়ি বলো তার পরের খবর কি? কোরআন বলছে, হুদহুদ পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে এবং তার জাতিকে পেলাম, তারা আল্লাহকে বাদ দিয়া সূর্যের সেজদা করে। নাউজুবিল্লাহ। কার সেজদা করে? সূর্যের সেজদা করে। ভালো করে বুঝবেন, গাছ পূজা করা, মাছ পূজা করা, পাথর পূজা করা, আর মূর্তি পূজা করা, আর পীর পূজা করা, এগুলা সব সমান। মূর্তির সামনে সেজদা করলে যেইভাবে বেঈমান হয়, পীরের পায়ে সেজদা করলে লোকটা সাথে সাথে বেঈমান হয়। এ ফতুয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই। এখানে ওলামা একরাম আছেন, কথা কোন ঠিক নেবে ঠিক? এরা আবার যুক্তি দেয়। কি যুক্তি? আল্লাহ তো ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তো আদম তো মানুষ, আদমকে যদি সেজদা করা যায়, আমার পীর সাহেব তো মানুষ, তাইলে তাকে কেন সেজদা করা যাবে না? এই প্রশ্ন করলে অনেক মৌলবীরাও ধরা খেয়ে যাবো। কথা কোন ঠিক নেবে ঠিক? আমি আজকে আপনাদেরকে 3টা জবাব শিখিয়ে দিই। 1 নম্বর জবাব, আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবিধান আর আমাদের নবীজির সংবিধান ভিন্ন। সুবহানাল্লাহ। আর 2 নম্বর, আদমকে সেজদা করা এটা ছিল আল্লাহ পাকের হুকুম, আর বর্তমানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করা এটাও আল্লাহ পাকের হুকুম, আর আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। কথা কোন ঠিক নেবে ঠিক? আর 3 নম্বর জবাব, ফেরেশতারা তো আদমকে সেজদা করে নাই, ওই সময় আল্লাহ কাবাঘর বানায় নাই, দুনিয়াও সাজায় নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? ফেরেশতারা আদমকে কিবলা বানাইছে, আদমের মাধ্যমে তারা আল্লাহকে সেজদা দিয়েছে। যেইভাবে আমরা পৃথিবীর মানুষগুলা কাবা শরীফের দিকে ফিরা নামাজ পড়ি, কাবাঘরকে কিবলা বানাইছি, তাই বলে তো কাবাঘর তো আমাদের খোদা না, কাবাঘরের মাধ্যমে আমরা আল্লাহকে সেজদা করি। ঠিক ভাইয়েরা আমার, ফেরেশতারা আদমের মাধ্যমে আল্লাহকে সেজদা করেছে। আদম ছিল ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ। ওই বন্ডরা গান গায়, আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ। খাজাই কি কিছু দিতে পারে? বিয়ে করেছে, বাচ্চা হয় না, পীরের দরবারে হাজির। আমার মুসলমান ভাইয়েরা, পীরের দরবারে হাজির, বলতেছে বাবা আমার একটা সন্তান দেন। পীর কি সন্তান দিতে পারে? কথা কোন ঠিক নেবে ঠিক? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজিস্তাআনতা ফাসতাইন বিল্লাহ।
কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইব, সাহায্য চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইব। সাহাবীরা একটা জুতার ফিতা হলেও হাত উঠাই আল্লাহর কাছে বলতেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। এক ব্যক্তি বিকালবেলা ক্ষেতের ভিতরে কাজ করতেছে। লোকটা তো নামাজি মানুষ, আসরের আজান দিয়ে লাইছে, এখন নামাজ পড়বো। তাকায় দেখে কাপড় লাগছে গোবর। কাপড়ে কি লাগছে? গোবর লাগছে। বেচারা তো সাদা সিধা মানুষ, পানি কোথাও পায় না। তবে হঠাৎ করে দেখে গরুটা চরচরায় প্রস্রাব করে দিছে। তো লোকটা করছে কি, ওই গরুর পেশাব দিয়া পায় গোবরগুলা ধুয়ে লাইছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গোবর লাগছে এতটুকু, এখন পেশাব দিয়া ধোয়ার কারণে নাপাক কমলো না বাড়লো? আটু জোরে কর না। আমার ভাইয়েরা, যেই পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, মহিলাদেরকে বায়াত করে মহিলাদের পিঠে হাত দেয়, পেটে হাত দেয়, মহিলার পেটে বাচ্চা হয় না, পিশাব নাভির নিচে হাত দিয়ে ডলে ডলে দোয়া করে দিছে, নাউজুবিল্লাহ। এমন ভণ্ড পীর আছে না নাই? আপনি গেছেন আপনার নাপাক অন্তরটাকে পীরের কাছে পবিত্র করতে, কিন্তু আপনি যেই পীরের কাছে গেছেন তার নাপাক তো আপনার চেয়ে খারাপ। তো নাপাককে নাপাক মিললে নাপাক কমলো না বাড়লো? গরুর গোবর আর পেশাব মিললে নাপাক তো আরো বাইরে গেছে। সুতরাং ভাইয়েরা, যেই পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, গাঞ্জা খায়, গোসল করে না, আমার ভাইয়েরা, আমরা ওই পীরের কাছে যাব না। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, এমন মানুষের কাছে যাও যার কাছ থেকে নামাজ শিখা যায়, রোজা শিখা যায়, যার কাছ থেকে সুন্নতের আমল শিখা যায়, এমন পীরের কাছে যাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, তোমার কথা শুনেই তো আমি বিশ্বাস করতে পারি না, আমার তো একটু যাচাই বাছাই করতে হবে। মিয়া, খবর একটা শুনলেই কি বিশ্বাস করা যায়? জামালপুর স্টেশনে খবর পাওয়া গেছে লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পরবর্তীতে জানা গেছে যে না, মানুষ মারা যায় না, গরু মারা গেছে, কুকুর মারা গেছে, এরকম হয় কিনা? আস্তে 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 হ্যাঁ, যে ভাইরা আমার, পরে জানা গেছে যে গরু মারা গেছে বা কুকুর মারা গেছে, মানুষ মারা যায় না। এরকম খবর অনেক সময় ভুয়া হয় কি হয় না? এজন্য বাদশাহ সুলাইমানকে, হুদহুদ পাখি, আমি তোমার খবর শুনেই তো বিশ্বাস করতে পারি না, আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। শুধু মাথায়, হ্যাঁ, আস্তে, বাস মাঝখানে, আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। এমনি আপনার কাছে যদি কেউ কোনো কারো ব্যাপারে বদনাম কয়, আপনি কি লাভ দিয়ে দাঁড়ায় যাবেন প্রতিশোধ নেওয়ার জন্য? এটা জ্ঞানী মানুষের কাজ না। আপনার কাজ হলো একটু ঠান্ডা মাথায় বিবেচনা করা, খবর নেওয়া, সে কি এই কথা আমার ব্যাপারে বলছে কিনা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব উনি গেছেন বাজারে এক দোকানে, তিনজন মহিলা নিয়ে মার্কেট করার জন্য। মসজিদের সভাপতি দূর থেকে ফলো করছে, আরে হুজুর কি মহিলা নিয়ে মার্কেটে গেল, দোকানে গেল মার্কেট করতে, লাগছে হুজুরের দোষ ধরার লইগে। আছে না এমন লোক? মসজিদ কমিটিতে শুধু হুজুরের দোষ কেমন ধরতে পারে? হুজুরের সারা মাসে কোনো ছুটি নাই, কি 16 ডিসেম্বর, কি 26শে মার্চ, কি 21শে ফেব্রুয়ারি, কি শুক্রবার আরো ঝামেলা বেশি। এই খুতবা দিতে হয়, ওয়াজ করতে হয়, মোনাজাত দিতে হয়, কালেকশন করতে হয়, কত কিছু। কথা কন ঠিক না বে ঠিক? এই কথা কন ঠিক না বে ঠিক? সব দোষ ইমাম সাহেবের, কমিটির কোনো দোষ নাই। আল্লাহ কা ইন্না বাদাজ জান্নি ইসম, কিছু ধারণা ভুল, কিছু ধারণা কি? আমার ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুদহুদ পাখি, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি এটাকে যাচাই করব। কোরআন বলছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, সত্য বলছো না মিথ্যা বলছো, আমি যাচাই করব। এবার বাদশাহ সুলাইমান হুদহুদ পাখির কাছে, হুদহুদ পাখির মাধ্যমে ওই রানী বিলকিসের বরাবর তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে বলতেছে, এ হুদহুদ পাখি, এই চিঠি নিয়া ইয়ামানের সাবা শহরে রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। আবার ভাইয়েরা এবার চিঠি লিখলেন। চিঠি লেখা হুদহুদ পাখির কাছে দিয়ে দিছেন। কোরআন বলছে, ইজহাব বিকিতাবি হাদা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি,
এই চিঠি নিয়ে রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। শুধু চিঠি নিয়ে গেলে হবে না, তুমি চিঠিটা তার সামনে রাখবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, একটু দূরে দাঁড়ায়া থাকবা। ফানজুর মাজা ইয়ারজিউন, রানী বিলকিস এবং তার সৈন্যবাহিনী এই চিঠি পাওয়ার পরে কি জবাব দেয় সেই কথাটা আমি সুলাইমানকে শুনাইতে হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হুদহুদ পাখি বাদশা সুলাইমান নবীর ওই চিঠি নিয়া হাজার হাজার মাইল পথ উড়াইয়া উড়াইয়া রানী বিলকিস জরুরি মন্ত্রী পরিষদের মিটিং এর ভিতরে বসা আছে। এই চিঠি নিয়া আমার ভাইয়েরা রানী বিলকিসের সামনে নিয়ে ফালাইছে। এবার রানী বিলকিস চিঠি হাতে নিলেন, মন্ত্রী পরিষদকে লক্ষ্য করে বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে, এ মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে আমার সামনে একটি কিতাবুন কারীম, সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ লেখছেন, এই যে রানী বিলকিস বাদশা সুলাইমান নবীর চিঠিকে সম্মানিত চিঠি বলেছেন, এই জন্য আল্লাহ ওই সূর্য পূজারী রানী বিলকিসের কপালের ভিতরে হেদায়েতের আলো লেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ইসলামে আদবের অনেক দাম, অনেক দাম। নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমান লিউতামিয়া মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে চরিত্রের শিক্ষক বানায়া পাঠাইছে যাতে মানুষকে আমি চরিত্র শিক্ষা দেই। এজন্য ভাইয়েরা, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমের কদর করে না, নবী বলেন সে আমার উম্মত হতে। আমার ভাইয়েরা, মুসা নবী যখন ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, ফেরাউন কয়, মুসা তোমার সাথে আমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো, আমি ফেরাউন তোমার খোদাকে মেনে নিব, তোমাকে নবী হিসেবে মেনে নিব। আর যদি আমি ফেরাউন বিজয় লাভ করি, আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ হাজির। ফেরাউন যুদ্ধ করার জন্য 70,000 জাদুঘর হাজির করছে। এই 70,000 জাদুঘর মুসা আলাইহিস সালামকে বলতেছে, এ পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন, তাইলে আমরা জাদু দেখাইব। সুবহানাল্লাহ। এই যে 70,000 জাদুঘর মুসা নবীর কাছে একটু অনুমতি চাইছে, নবীর কাছে একটু আদব দেখাইছে। এই জন্য আল্লাহ ওই 70,000 জাদুঘরের কলবের ভিতরে হেদায়েতের আলো জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। একটু পরে 70,000 জাদুঘর সেজদায় পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। কোরআন কয়, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মার ইতামামিল আদাবি আজ খোদা খাইমে তৌফিক আদব বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তার আদবওয়ালা উম্মত বানান, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এবার রানী বিলকিস চিঠি পড়া শুরু করছে। মন্ত্রী পরিষদদেরকে লক্ষ্য করে সুলাইমান নবীর চিঠি পড়া শুরু করছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, বুঝা গেল এই বিসমিল্লাহ সুলাইমান নবীর যুগে ছিল, শুধু আমাদের যুগে না, সুলাইমান নবীর এই বিসমিল্লাহ নূহ নবীর যুগে ছিল। আমার ভাইয়েরা, আদম নবীর যুগে ছিল, ঈসা নবী, মুসা নবী, সকল নবীর যুগে বিসমিল্লাহ ছিল। সুতরাং যদি কেউ বিসমিল্লাহর উপরে হাত দেয়, সে অস্তিত্বহীন হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহর জায়গায় ঠিক থাকবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। কারণ বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম নিয়ে সাহায্য নেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম
আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। যেই ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, ওই কাজের ভিতরে বরকত থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলেন, পানি পান করবেন তো বিসমিল্লাহ বলেন, পোশাক পরবেন তো বিসমিল্লাহ বলেন, ঘর থেকে বের হবেন তো বিসমিল্লাহ বলেন। ঘর থেকে বের হইছে, একটা কালো পাতিল দেখছে, আজকে আমার দিনটাই খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বলেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার। তোমরা সময়কে গালি দিও না, কারণ সময় পরিচালনাকারীকে। সময়কে গালি দিও না। আমার মুসলমান ভাইয়েরা, রিকশাওয়ালা ভাই সকালবেলা ঘর থেকে রিকশাওয়ালা বার হইছে, প্রথম যে ভাড়ার টাকাটা পাইছে এটা কপালে ঠেকায়, রিকশার হ্যান্ডেলের সাথে ঠেকায়। বলে, এটা কি কাজ করলা? কয়, রিকশাই তো আমার দিছে। নাউজুবিল্লাহ। এ রিকশাওয়ালা ভাই, এই শিরকি আকীদা রাখা যাবে না। রিকশায় দেয় না, দেয় কে? এজন্য রিকশাওয়ালা ভাই, প্রথম ভাড়ার টাকাটা পাইছ, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বরকত দিবে কে? আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের একজন খেলোয়াড় এমপি ছিল, অবৈধ সরকারের অবৈধ এমপি ছিল। সে একটা ভাষণের ভিতরে গিয়া বলতেছে বিসমিল্লাহির রহিম। তো রহমান গেল কই? বাবা তাকে অলরাউন্ডার বানাইছে, বিশ্ববিখ্যাত খেলোয়াড় বানাইছে, সহি করে বিসমিল্লাহটা শিক্ষা দেয় না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ওই অবৈধ সরকারের দালালি করতে গিয়া নেতাও পালাইছে, সামসাও পালাইছে, জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাইছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইরা, আপনার সন্তানটাকে কমসে কম একটা সন্তান হলো আলেম বানান, বিসমিল্লাহটা শুদ্ধ করে শিখান ভাইরা আমার, যাতে করে মৃত্যুর পরে ওই আলেম ছেলেটা আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, রানী বিলকিস বলতেছে, আল্লাহ চিঠি পড়তেছে, আল্লাহ তানু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বাদশাহ সুলাইমান বলছে, এ রানী বিলকিস, এই চিঠি পাওয়ার পরে আমার সাথে কোনো অহংকার করবা না, আমার সামনে এসে আত্মসমর্পণ করবা। এবার রানী বিলকিস বলতেছে, কোরআন বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে, এ মন্ত্রী পরিষদ, তোমরা আমাকে বলো, বাদশাহ সুলাইমান তো চিঠি পাঠাইছে, আমি এখন কি সিদ্ধান্ত নিতে পারে? মন্ত্রী পরিষদ কয়, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আমরা অনেক শক্তিশালী, আমরা যুদ্ধ করব, জীবন দিব, তারপরে পরাজয় আমরা মেনে নিব না, আত্মসমর্পণ করব না। রানী বিলকিস কয়, ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আজিল্লাহ। আমার ভাইয়েরা, জালেম বাদশারা যখন কোনো এলাকাকে টার্গেট করে, ওই এলাকার মানুষকে অপমানিত করে, এলাকার ভিতরে তারা ফাসাদ সৃষ্টি করে। বিগত 16 বছরে যে জালেমরা ছিল, তারা ফাসাদ সৃষ্টি করেছে, সম্মানিত মানুষের ইজ্জত নষ্ট করেছে। কথা কোন ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি টার্গেট করেছে আলেমদেরকে। আলেমদেরকে হাত করা পরাইয়া আমার ভাইরা বেরি পরাইয়া তারা অপমানিত করছে, জেলখানে লিছে, লাঞ্ছনা বঞ্চনা দিছে। কথা কোন ঠিক না বেঠিক? রানী বিলকিস কয়, জালেমরা যদি কোনো এলাকাকে টার্গেট করে, তাহলে সম্মানিত মানুষের ইজ্জত নষ্ট করে দেয়। বলে, এখন কিভাবে যাচাই বাছাই করব সে কি ভালো মানুষ না খারাপ মানুষ, সে আসলে কি আল্লাহর নবী না লুবি, এটা যাচাই করব। কোরআন বলছে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিসকে আমি তার কাছে হাদিয়া পাঠাইবো, ঘুষ পাঠাবো, হাদিয়া পাঠাইয়া দেখবো সে হাদিয়া গ্রহণ করে না, হাদিয়া ফেরত দেয়। যদি হাদিয়া গ্রহণ করে তাইলে বুঝবো সে সাধারণ রাজা বাদশা, আর যদি হাদিয়া ফেরত পাঠাইয়া দেয় বুঝবো সে আল্লাহর নবী, তার সাথে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই। আর রানী বিলকিসকে বলবা সে যেন আমার কাছে আত্মসমর্পণ করে, আর না হয় এমন বাহিনী পাঠাইবো একেবারে গাড় ধরে নিয়ে আসবে। এই ঘটনা এখন আর বলার, এত বারবার টোকেন দিলে তো হয় না। আজকে এখানেই থাক, যদি অন্য সময় সুযোগ পাই তাহলে সামনে আলোচনা করব না। আজকে আর মাঝখানে বাধা পড়ে গেলে সমস্যা, অন্য সময় যদি সুযোগ হয় বলবো। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে
तमाम পৃথিবীর বাদশা হয়েছেন, 53 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে, তার ক্ষমতা শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবার ক্ষমতা শেষ হয়ে যাবে, একজনের ক্ষমতা বাকি থাকবে, তিনি হলেন যুল জালালি ওয়াল ইকরাম। কথা কোন ঠিক নেবে ঠিক? এত বড় পাওয়ারফুল বাদশা হওয়া সত্ত্বেও তার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের সময় আজরাইল আইসা রুমের সামনে সালাম দেয়, ডাক দেখে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি রুমের ভিতরে ঢুকবো। আজরাইল কোনদিন দুনিয়ার কোন গাউস কুতুব পীর ওলি আল্লাহ আমার ভাইয়েরা কোন নেতা নেত্রী কারো কাছ থেকে অনুমতি নেয় নাই, শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়েছেন, যিনি আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন। নবী ডাক দেখে, আজরাইল আমার একটু সময় দাও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যাতে করে জিব্রাইল আসে, তার সাথে আমি একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিব্রাইল হাজির। জিব্রাইল আইসা কোরআনের আয়াত তেলাওয়াত করছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। নবী ডাক দেখে, আজরাইল, এ আজরাইল আসো আসো, আমার জান বের করে নিয়ে যাও। আজরাইলকে, রাসূলুল্লাহ কিভাবে আমি আপনার বুকের উপরে হাত দিব? হুজুর আপনার জান আমি কিভাবে বের করব? আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তারপরে কিছু করার নাই। আল্লাহ পাক তো আরশে আজিমের উপরে বইসা রইছে আপনার অপেক্ষায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে তুমি? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত। আজরাইল, কেন আসছো? কয় জিতু আন আকবাজা রূহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। কয় অনুমতি নিছো? কয় না। তা অনুমতি নিলা না কেন? বুখারী শরীফের হাদিস। ফাসাক্কাহু, ঠাস করে মুসা নবী আজরাইলের গালে চর লাগাই দিছে। চর দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে। আজরাইল চোখে হাত দিয়ে আল্লাহর দরবার হাজির, আল্লাহ আপনার পয়গম্বর তো থাপ্পড় দিয়ে আমার চোখ উঠায় ফেলাইছে। আল্লাহ পাক ডাক দিয়ে কে, আজরাইল তুমি কি মুসা পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিছো? কয় না। তো অনুমতি নিলা না কেন? জানো না তার মেজাজ গরম। মেজাজ কি? সবচেয়ে গরম মেজাজের লোক ছিল কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডাক দিয়ে কে, আজরাইল, এ আজরাইল তুমি মুসা পয়গম্বরকে বলো, সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়, তাকে তুমি গিয়ে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়। কিসের পিঠে? গরুর পিঠে হাত দেয়। তার হাতের নিচে যতগুলা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তারে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আজরাইল যখন আবার মুসা নবীর দরবারে হাজির, তুই আবারও আইসুস? কয় না না না, আপনি নিতে আসি নাই, হায়াত বাড়াইতে আসছি। সুবহানাল্লাহ। বলে কি ব্যাপার, ঘটনা কি বলো? আল্লাহ বলছে আপনি একটা গরুর পিঠে হাত দেন। বুখারী শরীফের হাদিস, উলামা ইকরাম আছে, আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা নবী ডাক দেয়া, আজরাইল, এ আজরাইল বুঝলাম আমি দুনিয়াতে 1000 বছর হায়াত পাইলাম, তারপরে কি আমার মরতে হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। কথা কন ঠিক না ঠিক? মৌতু কাসিং কুল্লু নাসিং শারিবু কবরু বাইতিং কুল্লু নাসিং দাখিলু। কথা কন ঠিক না ঠিক? আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है कि एक बार अपना मुँह अपना रब को भी दिखाना है। मुसाफिर हर कुजा बाशद অতন রায়া দামি দারদ চুবুল বুলদার কফস বাসদ যেমন রায়া দামি দারদ। ये तुम्हारी माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয়তো টাকা ছেড়ে তুমি চলে যাইবা, না হয় টাকা তোমাকে ছেড়ে চলে যাবে। হয়তো মার্কেট ছেড়ে তুমি চলে যাইবা, অথবা মার্কেট তোমাকে ছাইরা চলে যাবে। কুটুপুতি হঠাৎ করে চলে যায়, আবার কোনো সময় কুটুপুতির কাছ থেকে টাকা চলে যায়। কথা কন ঠিক না বেটি?
দুনিয়া থাকার জায়গা নয়। এখানে আমি আপনি কেউ থাকতে পারবো না। বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে, গাড়িওয়ালার গাড়ি, জমিওয়ালার জমি জায়গায় পড়ে থাকবে। টাকাওয়ালা, জমিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দুনিয়াতে থাকতে পারবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছো কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কোন ঠিক নেবে ঠিক? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীর রজনীতে কম্পপুর মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমি গুনাহগার, আপনার গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে দুইটা হাত আপনার দরবারে বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, আপনার কোরআনের 19 নম্বর পারার সূরা নমল থেকে তাফসীর করেছি। আয় আল্লাহ তাআলা, যেই জায়গায় কোরআনের তেলাওয়াত করা হয় ওই জায়গায় আপনার রহমত বর্ষিত হয়। যেখানে কোরআনের আলোচনা হয় এই জায়গায় সাকিনা নামক রহমত নাজিল হয়। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছে রব্বুল আলামিন এই আয়োজকদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্যবৃন্দ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহ তাআলা অত্র এলাকার বিশিষ্ট আলেম রব্বুল আলামিন জামিয়া মারকাজুল উলুম কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা, আপনার দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়িয়ে দিছি। দুনিয়ার ভিখারি এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়। আল্লাহ, আমরা আপনার দরবারের এমন ভিখারি, আপনার দুয়ার ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে খালি ফেরত দিয়েন না। মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা, সন্তান অপরাধ করলে বাবার সন্তানকে দূরে সরায়া দেয়। এরপরে সন্তান যখন বাবার পা জড়ায়া ক্ষমা চায়, দুনিয়াতে এমন কোন নিষ্ঠুর বাবা নাই যেই বাবা সন্তানকে ক্ষমা না করে পারে। আল্লাহ, আপনি সেই বাবার চেয়ে লক্ষ কোটি গুণ দয়াবান, মায়াবান। মেহেরবানি করে আমরা যারা গুনার ময়লার ভিতরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ মেহেরবানি করে আপনার রহমতের সাগরে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নি। গুনার ময়লা থেকে আমাদেরকে পবিত্র করে নি। আল্লাহ, আমাদের হাত নাপাক, আমাদের জিহ্বা নাপাক, আমাদের চোখ নাপাক, আমাদের দিল নাপাক। আল্লাহ, এই মজলিসের ভিতরে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে, আল্লাহ আমার মুরব্বী বাজানদেরকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে, ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চারা যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, এই নিষ্পাপ হাতগুলো আপনার দরবারে বাড়াইয়া দিছে রে মালিক। মেহেরবানি করে যার হাতখানা পছন্দ হয়
তার হাতগুলার উসিলায় আল্লাহ আমাদের জিন্দগির तमाम গুনাহগুলি মাফ করে দি। লিয়াকতের মা 300 টাকা আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ওই মৌতের ভয় আমাদের প্রত্যেকের অন্তরে দান করেন। বিশ্বনবী বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, এরে আয়েশা, এরে আয়েশা, পানির পেয়ালাটা আমার সামনে আগায়া দাও। বিশ্বনবী পানির পেয়ালার ভিতরে হাত দিলেন, হাতটা ভিজাইয়া নিজের চেহারায় মাসে করলেন, আর ডাক দিয়া কে, আয়েশা রে, এরে আয়েশা, ইন্নালিল মাউতে সাকরাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, আমাদের প্রত্যেকের ভিতরে মৌতের ভয় ধান করে। ওই কবর অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। ওই কবর ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব কাউকে চিনে না। ওই কবর চিনে শুধুমাত্র নেকা আমল। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতেন আর কাঁদতেন। লোকেরা বলতো, ওসমান, কবর দেখলে তুমি এত কান্দো কেন? হযরত ওসমান বলতেন, কবর এমন একটা ঘাঁটি, যে এই ঘাঁটিতে রক্ষা পাবে হাসর মিজান পুলসিরাত, সব জায়গায় রক্ষা পাবে। আর এখানে যে ধরা খায়া যাবে হাসর মিজান পুলসিরাত, কোথাও বাঁচার উপায় নাই। আল্লাহ, ওই অন্ধকার কবর, যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বন্ধু নাই, কেউ নাই, এই শীতের ভিতরে যদি মরিয়া যায়, এই আরামের লেপ কম্বল কিছুই সাথে যাবে না। ওই অন্ধকার কবরে মাটির ভিতরে বিছানা বালির ছাড়া, লেপ কম্বল ছাড়া শয়া রেখা আসবে। আল্লাহ, ওই কবরের ভয় আমাদের প্রত্যেকের অন্তরে দান করেন। আয় আল্লাহ, জাহান্নামের আবুল কালাম আজাদ এই মসজিদের পিলার বাবদ 1 লক্ষ টাকা আল্লাহ আপনি কবুল করেন। কালো মুন্সি 1 লক্ষ টাকা আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহ, জাহান্নামের আগুনের ভয় আমাদের প্রত্যেকের অন্তরে দান করে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায়, পায়ে লাগলে পা জ্বলিয়া যায়। জাহান্নামের আগুন সর্বপ্রথম গুনাহগারের কলিজা জ্বালায়া পড়ে ছারখার করে দিবে। আল্লাহ, ওই আগুন থেকে আমাদেরকে বাঁচা, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে। আল্লাহ, আমরা জাহান্নামের লাকড়ি ছাড়া কিছু হওয়ার যোগ্য না। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে। আল্লাহ, একটা হাতও খালি ফেরত দিয়েন না, সবাইকে আপনি মাফ করে দিন। এ যুবক ভাইয়েরা, মার কথা স্মরণ করে কান্দো, বাবার কথা স্মরণ করে কান্দো। আজকে তোমার বিবির পেটের ভিতরে যখন সন্তানটা আসছে, তোমার বিবির শরীরটা শুকিয়ে গেছে, চেহারাটা সাদা হয়ে গেছে, চোখ দুইটা ভিতরে ঢুইকা গেছে। এই দৃশ্য দেইকা তোমার বড় মায়া হয়। তোমার মাও তো তোমাকে এইভাবে পেটে ধারণ করেছে, তুমি তো একটা বারও চিন্তা করলা না। এ যুবক ভাই, তোমার আদরের স্ত্রী সারা দিন সংসারের কাজকর্ম করে দুপুর বেলা যখন খাইতে বসছে, 1 লোকমা খাবার যখন মুখে ঢুকাইছে, ওই সময় তোমার ছেলেটা পায়খানা করে দিছে। তোমার আদরের স্ত্রী হাতটা ধুইয়া খাবার ফালাইয়া দিয়া ওই দুর্গন্ধময় পায়খানা পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে গেছে। এই দৃশ্য দেইখা তোমার বড় কষ্ট হয়। তোমার মাও তো তোমাকে এইভাবে লালন পালন করছে। এ যুবক ভাই, সারাদিন কাজকর্ম করার পর রাতের বেলা যখন তোমার স্ত্রী ঘুমাইতে গেছে, ক্লান্ত শ্রান্ত শরীর, কেবল চোখের পাতায় ঘুম আসছে, এই সময় তোমার ছেলেটা, তোমার বাচ্চাটা কান্না শুরু করছে। 2-3 ঘন্টায়ও কান্না থামে না। এই দৃশ্য দেইখা তোমার বড় মায়া হয়, তোমার বড় কষ্ট হয়। তোমার মাও তো তোমাকে এইভাবে সারা রাত
বুকের উপর উঠাইয়া তোমার ঝুলাইছে, নির্ঘুম রাত কাটাইয়া দিছে। তুমি না খাইলে মা খায় নাই, তুমি না ঘুমাইলে মা ঘুমায় নাই। এ যুবক ভাই, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সকলকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। নবীজি বলছেন, যদি মা বাবা তোমার উপরে জুলুমও করে তাইলেও মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। মা বাবা যদি বেনামাজি হয় তাইলেও মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে মা বাবার ইজ্জত করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা জানি না কখন আজরাইল সামনে আইসা হাজির হয়। আজরাইল আসার আগে আমাদেরকে খালেস তওবা করার তৌফিক দেয় রব্বুল আলামিন। এই ময়দানের লোকদেরকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আপনি জায়গা করে দিয়ে, দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যের তাপে গরমের দিন বাহিরে দাঁড়ানো যায় না, রাতের বেলা ঘুমানো যায় না। কিয়ামতের দিন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে গুনাহগার নাফরমানের মাথার মগজগুলা বাতের মারের মতো ফুটতে থাকবে। মাথার মগজগুলা নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুইলা যাবে। আল্লাহ ওই কঠিন মুহূর্তে আপনার পাগলেরা যারা গভীর রাত পর্যন্ত বইসা রইছে, আল্লাহ কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা করে দিয়ে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে নসিব করেন। আয় আল্লাহ, এই মসজিদে যারা দান করলো, আসাদুজ্জামান রঞ্জু সাহেব, আল্লাহ আপনি তাকে কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আরও যারা দান করছে সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ সকলের দানগুলোকে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কার মনে কি ব্যথা আপনি ভালো জানেন, সকলের মনের ব্যথা আপনি কবুল করেন রব্বুল আলামিন। নেক মাকসাদ আপনি কবুল করেন। আয় আল্লাহ তাআলা ব্যবসায়ীর ব্যবসায় বরকত দেন, কৃষকের কৃষিকাজে বরকত দেন, চাকরিজীবীর চাকরিতে আপনি বরকত দেন। এলাকাবাসীকে সকল আযাব গজব থেকে আপনি হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين والحمد لله رب العالمين.